আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো রোলের রেসিপি। তো এই রোলটা আপনারা বাড়িতে যদি মাংস না থাকে, আমি আজকে যে রোলটা শেয়ার করব সেটা হলো মানে ভেজিটেবল দিয়েও করতে পারবেন, আবার চাইলে ডিম দিয়েও করতে পারবেন। তো আজকে আমি ডিম এবং সবজি দিয়ে করে দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর নর্মাল পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও আবার হবে না, আবার একবারে বেশি ঘনও হবে না। তো আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিব। এরকম করে আমি একবারে পাতলা না আবার একবারে ঘন না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যেটা কীরকম হয়েছে। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এরপরে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এ রান্নাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়। তারপরে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তো এই পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিলেও হবে। তো আমি একটু কালারের জন্য দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। এটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম মানে আলু কুচি করে নিইনি, যে গ্রেটারের মেশিন আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর সাথে একটা পেঁপে, মানে সামান্য একটু পেঁপে, এগুলো আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে দিব। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। তো 5 মিনিট পর আমার রান্নাটা কিন্তু প্রায় 80% মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি একটা ডিমই ব্যবহার করছি। তারপরে আমি ডিমটাকে ভালোভাবে এটার সাথে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু এ পর্যায়ে একদম ভেঙে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো এটা যদি আপনারা ম্যাগি মশলাটা না না থাকে তাহলে নুডলসের যে মশলাটা আছে সেটা দিলেও হবে। আর এই ম্যাগি মশলাটা কিন্তু সব মুদি দোকানে পাওয়া যায়, মাত্র 5 টাকা দাম। তো ম্যাগি মশলাটা দিলে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস দিয়ে দিলাম। আপনারা, আমি যেহেতু এখানে চিকেন ব্যবহার করিনি সেই জন্য আর কোনো সস দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি শুধুমাত্র টমেটো সসই ব্যবহার করছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো এ পর্যায়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা প্যানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে এইভাবে করে ঘুরিয়ে তারপরে একটা রুটির মতো করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে করছি। তো 2 থেকে 3 সেকেন্ডের মতো এভাবে রেখে দিলেই কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে আর প্যান থেকে এমনিতেই উঠে আসবে এরকম। তো এ পর্যায়ে আমি এটাকে উল্টে দিব। অপর পিঠটাও আমি প্রায় 2 সেকেন্ডের মতো একটু ভাজবো। ভাজার পরে এগুলো আমি তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আর এই যে সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি যে মানে রোলটা বানানোর পালা। তো আমি এখানে রোলটা বানানোর জন্য যে মানে একটা তৈরি করে নিব। এখানে 2 চা চামচ নিয়েছি আটা আর সাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের মানে আঠার কাজ করবে। তো আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। আর দিয়ে চারপাশে এভাবে আঠাটা লাগিয়ে দিচ্ছি। আঠাটা লাগানো হয়ে গেলে আমি এভাবে করে রোলের ভাঁজ দিয়ে নেব। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, তো দেখেই বুঝতে হবে আমি কিভাবে করে ভাঁজটা দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আমার রোলটা রেডি হয়ে গেল। আর এভাবে করেই আজকে আমি সবগুলো রোল বানিয়ে নিব।
এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে অল্প কিছু একটু ব্যাটার আর একটু পানি দিয়ে আমি মানে গুলিয়ে নিয়েছি। আর সেটার মধ্যে আমি এই রোলটাকে কোল্ড করে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের মধ্যে কোল্ড করেও দিতে পারেন, আবার ব্রেড গ্রামে গড়িয়ে নিতে পারেন। তো আমি আজকে কিছুই করিনি। তারপরে এভাবে করে তেলের ভিতরে দিয়ে এক পিস ভাজা হয়ে গেলে আমি এভাবে করে উল্টে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর ওই পিসটাও যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। তো এভাবে করে রেডি হয়ে গেল আমার রোল। তো এভাবে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।